পুরি তো অনেক ভাবে তৈরি করে খেয়েছেন, আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো। তো দুপুরে বেঁচে যাওয়া একটু ভাত দিয়ে এইভাবে পুরি তৈরি করে খেয়ে দেখুন, নতুনত্ব ভাবে খেতে খুবই ভালো লাগবে। যেমন হবে নরম আর সফট, কতটা ফুলেছে দেখুন, কত সুন্দর ভাবে ফুলেছে পুরিগুলো, একদম ফুলকো ফুলকো হয়েছে। এগুলো খাওয়ার জন্য যদি একটু কোনো নিরামিষ সবজি বা আমিষ সবজি বা একটু টমেটো সস হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো, এতটাই ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পুরি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে সাদা দবদবে পুরি তৈরি করে দেখাবো। আর এই পুরিটা তৈরি করে খেতে যতটা ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে কিন্তু নতুনত্ব কিছু তৈরি করে নিলে। তো মনের মধ্যে কিন্তু ভীষণ উৎসাহ জাগে। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে পুরি তৈরি করছি, আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো পুরি তৈরির জন্য এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি দুপুরে। এই ভাতটা এবার মিক্সির মধ্যে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে ভরিয়ে নেব। ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণে লবণ। এবার পেস্ট তৈরি করে নেওয়ার জন্য একটুখানি দেবো জল। এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এবার একটা থালাতে ঢেলে নেব। দেখুন এখানে সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি। এবার আমি এখানে যে বাটি মেপে ভাত নিয়েছিলাম, সেই বাটি মেপেই 1/2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব। চালের গুঁড়ো এখানে অল্প অল্প করে দেবো, যতটা লাগবে ততটাই দেবো। তো দেখুন শুকনো আটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মসৃণ করে মেখে নিয়েছি এইভাবে। এবার আমি এখান থেকে বড় করে একটু লেচি কেটে নেব। এইভাবে বড় করে লেচি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এবার এখানে আমি একটা চাটু নেব। এই যে দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এবার চাটু নেব। চাটুতে আমি একটু শুকনো চালের গুঁড়ো নিয়েছি। নেওয়ার পর এইভাবে একটু করে নেব। আর এই চাটুর মধ্যেও কিন্তু একটু আটা এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এবার আলতো হাতে এইভাবে বেলে নেব। তো দেখুন এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি। বড় করে বেলে নেওয়ার পর একটা গ্লাস নিয়েছি। এবার গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে গোল করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার যে থালাটাতে রেখে দেবো, এই থালাতে একটু শুকনো আটা এইভাবে ছড়িয়ে দেবো। এবার কেটে নেওয়া লেচি গুলো এইভাবে রেখে দেবো। এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। দেখুন আবার একটা লেচি নিয়ে এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি। চাটুতে একটু শুকনো আটা দিয়ে দেবো। দেওয়ার পর আবারও একইভাবে বেলে নেব। তো এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বেলে নেওয়া হয়। দেখুন এগুলো বেলে নেওয়ার সময় কিন্তু কোনো রকমের অসুবিধে হয় না, ধারগুলো কিন্তু ফেটেও যায় না। তো খুব পাতলাও না আবার খুব মোটাও না, এইভাবেই বেলে নিতে হবে। আর এইভাবে কিন্তু গ্লাস দিয়ে কেটে নিতে হবে।
একটা বড় করে বেলে নিয়ে এইভাবে কেটে নিলে কিন্তু খুবই ভালো হবে, তাড়াতাড়ি কাজটা হবে। আবারও একটা লেচি নিয়েছি, একইভাবে বেলে নেব। তো দেখুন ঝটপট কিন্তু সবগুলোই আমি রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন এখানে সব লেচি গুলো বেলে এভাবে ছোট করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে। এবার এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো। আর এই সময় কিন্তু এগুলো ভেজে নেওয়ার সময় উনুনের আঁচটা একটু জোরে দিতে হবে। দেখুন শুধু কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আবারও ছেড়ে দেবো একইভাবে। তেল থেকে যখনই একটু ভেসে আসবে তখনই ছান্তাটা এইভাবে একটু চেপে ধরতে হবে, তাহলে কিন্তু আরো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ভাজতে কিন্তু খুব একটা সময় লাগছে না, কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন একদম ফুচকার মতো কিন্তু ফুলে উঠছে। এইভাবেই সবগুলো ভেজে নেবো ঝটপট করে। তো দেখুন এখানে আমি দুটো করে দিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠছে। আবারও বলছি বন্ধুরা, এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু উনুনের আঁচটা একটু জোরে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু একদম এগুলো পুরিগুলো ফুলকো ফুলকো হবে। যেটা তেলের মধ্যে একটু আগে পড়ছে সেটা কিন্তু আগে ফুলে উঠছে। দেখুন কতটা সুন্দর হচ্ছে, এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু সত্যি খুব ভালো লাগছে, এতটাই সুন্দর ফুলছে। আর একদম সাদা দবদবে দেখুন। দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়েও যদি এত সুন্দর পুরি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই আশ্চর্য ব্যাপার। তাহলে দেখুন সম্পূর্ণ গুলোই আমি ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। তো এগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা সময় লাগে না, এগুলো এতগুলো ভাজতে আমার সময় লেগেছে 2 থেকে 3 মিনিট। বিকেল ভাত খাওয়ার পর যে ভাতটা বেঁচে যায়, মানে অনেক সময় আমরা বেশি করে চাল নিয়ে ফেলি বা ভাত দুপুরে বেঁচে যায়, তো সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে একবার পুরি তৈরি করে দেখবেন, একদম ফুলকো ফুলকো আর সাদা দবদবে হবে, খেতে খুবই ভালো লাগে। সামান্য একটু আলুর তরকারি বা আচার টমেটো সস দিয়েও খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার সকাল সন্ধ্যা এইভাবে তৈরি করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সবাই খুব মজা করে খাবে, বাচ্চাদের তৈরি করে দিলে তো তারা খুব মজা করবে আর জানতে চাইবে যে কি দিয়ে তৈরি করা হয়েছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।